আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিসিএস অ্যাসপাইরেন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রথমে দেখব বাংলাদেশ বিষয়াবলী গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন। 2025 সালের বর্ষপণ্য কোনটি? 2025 সালের বর্ষপণ্য হল আসবাবপত্র। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? উত্তর হল 15 ডিসেম্বর 2024। কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেয়া হয়? জাতীয় কবি হিসেবে মর্যাদা দেয়া হয় 4 মে 1972 সালে। বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? বিশ্বের মোট 30টি দেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়? সর্বশেষ ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় পূর্ব তিমুরের সাথে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? এই জুলাই শহীদ স্মৃতি ভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 15 জানুয়ারি 2025 জুলাই অভ্যুত্থান 2024-এর কতজন শহীদদের নামের গ্যাজেট প্রকাশ করা হয়? মোট 834 জনের গেজেট প্রকাশ করা হয়। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হল 1320 মেগাওয়াট। নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উত্তর হল উপরের সবকটি, অর্থাৎ পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, এই 3টি তাপবিদ্যুৎ কেন্দ্রই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের বিটিভি সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম কি? সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম হল বিটিভি নিউজ। চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি? বর্তমান নাম হল শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। 17 জানুয়ারি 2025 কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়? উত্তর হল হবিগঞ্জে। দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হল গ্রিন ইউনিভার্সিটি। এখন দেখব আইন আদালত থেকে সাম্প্রতিক এমসিকিউ। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? উত্তর হল 21 জানুয়ারি 2025 তারিখে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি হবে? কাউন্সিলের নাম হল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে? সদস্য হবে 7 জন। এখন দেখব আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর। গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? যুদ্ধবিরতি কার্যকর হয় 19 জানুয়ারি 2025 তারিখে। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? লেবাননের বর্তমান প্রেসিডেন্ট হল জোসেফ আউন। লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে? লেবাননের নতুন প্রধানমন্ত্রী হল নওয়াফ সালাম। নওয়াফ সালাম হল লেবাননের নতুন প্রধানমন্ত্রী। HMPV ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে? HMPV ভাইরাস প্রথম শনাক্ত হয় 2001 সালে নেদারল্যান্ডসে। 17 জানুয়ারি 2025 রাশিয়া ও ইরান কত বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে? উত্তর হল 20 বছর মেয়াদী। কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা কে?
এই মিয়াওয়াকি ফরেস্ট তৈরি ধারণার প্রবক্তা হলেন আকিবা মিয়াওয়াকি। ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি? ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো জাগ্রোস। 1 জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? উত্তর হলো জেনারেশন বিটা। জেনারেশন বিটার সময়কাল শুরু হয় 1 জানুয়ারি 2025। জেনারেশন বিটার সময়কাল কত? জেনারেশন বিটার সময়কাল হলো 2025 থেকে 2039। সিআর 450 ট্রেনের উদ্ভাবক কোন দেশ? সিআর 450 ট্রেনের উদ্ভাবক হলো চীন। 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে? ইসরায়েল পশ্চিম তীরে সামরিক অভিযান শুরু করে অপারেশন আয়রন ওয়াল নামে। এখন দেখব যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেন 47তম প্রেসিডেন্ট হিসেবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প হল যুক্তরাষ্ট্রের 45তম ও 47তম প্রেসিডেন্ট। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়? যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়? উত্তর হলো প্যারিস জলবায়ু চুক্তি। 7 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে? উত্তর হলো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? মেক্সিকো উপসাগরের নাম রাখেন গালফ অফ আমেরিকা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে? নাসার প্রথম নারী প্রশাসক হলেন জ্যানেট পেট্রো। এখন দেখব সংস্থার প্রধান থেকে সাম্প্রতিক এমসিকিউ। 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের আইএসএ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেটিসিয়া কারবালহো। লেটিসিয়া কারবালহো। 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তিনি হলেন নুরলান ইয়ারমেকবায়েভ। সংস্থার সদস্য সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে দায়িত্ব গ্রহণ করেন উপরের তিনটি, অর্থাৎ ডেনমার্ক ও গ্রিস, পাকিস্তান ও পানামা এবং সোমালিয়া। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হল 194টি। আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ হল পালাও। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? ব্রিক্সের বর্তমান সদস্য দেশ হল 10টি। 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? ব্রিক্সের 10ম সদস্য দেশ হিসেবে যোগদান করে ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি এর বর্তমান সদস্য দেশ কতটি? আইসিসি এর বর্তমান সদস্য দেশ হল 125টি। 1 জানুয়ারি 2025 আইসিসি এর 125তম সদস্য দেশ হিসেবে যোগ দেয় ইউক্রেন। এখন দেখব সাহিত্য সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অফ ডেসপায়ারের লেখক কে? এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অফ ডেসপায়ার গ্রন্থের লেখক হল মঞ্জুরুল হক। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাই রচিত গ্রন্থ কোনটি? কিরণ দেশাইয়ের গ্রন্থ হল উপরের সবকটি, অর্থাৎ দ্য লনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, হুলেবেলো ইন দ্য গুয়াভা অর্চার্ড,
এবং দ্য ইনহেরিটেন্স অফ লস, উত্তর হলো উপরের সব কয়টি? 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র কোনটি? 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র হলো দ্য ব্রুটালিস্ট। দ্য ব্রুটালিস্ট। এখন দিব নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হয়? নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয় 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 2025। নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ ছিলেন ক এবং খ, অর্থাৎ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। কতটি দেশ অংশগ্রহণ করে? দেশ অংশগ্রহণ করে 8টি। এই ছিল ফেব্রুয়ারি 2025 থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন। আশা করি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আপনার অভিমত ব্যক্ত করবেন। ধন্যবাদ।